ভারতীয় নারীর স্মৃতির সিঁদুর কেড়ে নিয়ে টেররিস্টরা পেহেলগামে যে ভুল করেছিল তার বদলা নিল আজকে ভারতীয় সেনাবাহিনী। হ্যাঁ, ভারতীয় সেনাবাহিনী লঞ্চ করেছে অপারেশন সিন্দুর। কারণ আপনারা সবাই জানেন সেই নারী যার স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছিল, আপনারা দেখেছিলেন, ছবিটা ভাইরাল হয়েছিল। তার স্বামীর মৃতদেহের পাশে উনি বসেছিলেন। তার বদলা নিল আজকে ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিন্দুরের মাধ্যমে আজকে 7ই মে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের টেররিস্ট ক্যাম্পগুলোর মধ্যে 9খানা টেররিস্ট ক্যাম্পে আজ রাতে অ্যাটাক করেছিল এবং অনেক টেররিস্টকে তারা মেরেছে। সুতরাং বদলা কমপ্লিট হলো। এর আগে যখন উড়ি অ্যাটাক হয়েছিল তখন যে বদলা নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী, আজ সেই একই কাজ করলো আমাদের সেনাবাহিনী। থ্যাংক ইউ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ফর এ ক্র্যাক অ্যাকশন। এটা আপনাদের নেওয়া উচিত ছিল, আপনারা নিয়েছেন। কিন্তু এর সাথে সাথে বন্ধুরা, আপনারা জানেন আজকে 7ই মে পুরো নেশন ওয়াইড কিন্তু মক ড্রিল চালু হয়েছে। মক ড্রিল কি সেই ব্যাপারটা জানাচ্ছি, কিন্তু তার আগে জেনে নিন প্যানিক করার কোনো ব্যাপার নেই। পাকিস্তানের কোনো এয়ারক্রাফট, কোনো ফাইটার জেট হয়তো ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত পৌঁছবে না, কিন্তু অনেক আপনারা জানেন, আপনারা দেখেছিলেন কিছু সিনেমা, যেমন সোলজার, নেভার অন এ হলিডে, তারপরে আপনারা দেখেছিলেন সূর্যবংশী। সেখানে কিন্তু দেখিয়েছিল স্লিপার সেলস, প্রচুর স্লিপার সেলস কিন্তু ইন্ডিয়াতে রয়েছে, যারা যেখানে সেখানে বম প্ল্যান করতে পারে, হয়তো কোনো ব্যাগে, কোনো জিনিসে। সুতরাং আপনারা প্যানিক হবেন না, রাস্তাঘাটে একটু বুদ্ধিমতন চলবেন। কোথাও কিছু এরকম বস্তু পড়ে থাকলে অবশ্যই পুলিশকে জানাবেন। আপনারা জানেন যে এই ধরনের অ্যাটাক হতে পারে বলেই আজকে পুরো নেশন ওয়াইড মক ড্রিল হবে। মক ড্রিলে কী হতে পারে, যে আপনার বিল্ডিংয়ে আগুন লেগেছে বা কোথাও বোম পড়েছে, সুতরাং আপনি কিভাবে সেখান থেকে বাঁচবেন এই সব ব্যাপারে শেখানো হবে। লোকাল অথরিটি আপনাদেরকে হেল্প করবে মাইকে অ্যানাউন্স করে। সুতরাং সবাই কোঅপারেট করবেন। হয়তো এমন হতে পারে যে এয়ারপোর্ট বা ট্রেন এগুলো কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হতে পারে, এটা ওই মক ড্রিলের আন্ডারেই হয়তো পড়বে। এছাড়া মনে করুন যে কোথাও যদি বম ব্লাস্ট হয়, আপনি কোথায় হাইড আউট করবেন সেই ব্যাপারে কিছু খাবার মদত রাখার জন্য বলা হবে। রাতে হয়তো সাইরেন বাজতে পারে যে আপনাদের উপরে হামলা হয়েছে, এয়ারক্রাফট থেকে বম্বার্ডিং হচ্ছে, সুতরাং হয়তো পুরো অন্ধকার করে দেওয়া হতে পারে, মানে সাপ্লাই কেটে দেওয়া হতে পারে। এই ধরনের অ্যাকশন কিন্তু মক ড্রিলের মধ্যে পড়ে। কোথাও আগুন লেগে গেলে আপনি কীভাবে এসকেপ করবেন, সুতরাং এই পুরো ব্যাপারটাও কিন্তু আজকের দিনে করা হবে। সুতরাং বন্ধুরা, আমাদের জন্য এটা খুশির খবর না দুঃখের খবর আমি জানি না, কিন্তু পাকিস্তান গত 50 বছর ধরে, 70 বছর ধরে ভারতের উপরে যেভাবে মুহূর্ত মুহূর্ত অ্যাটাক করতে থাকে, টেররিস্টগুলোকে অ্যাক্টিভ করে এবং অনেক ক্ষয়ক্ষতি ভারতের উপরে তারা করে। সুতরাং এই গভর্নমেন্ট কিন্তু আর সেই গভর্নমেন্ট নয় যারা চুপ করে শুনবে, কিছু অ্যাকশান হবে না। এইখানে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট হচ্ছে পুরোপুরি ফুল অ্যাকশান। তোমরা যা করেছো তার বদলা খুন নিয়েছো, সুতরাং খুন দিয়েই, রক্ত দিয়েই তোমাদেরকে এর বদলা পূরণ করতে হবে। আর সেটা আজকে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট দেখিয়ে দিল। খুব ভালো, খুবই ভালো। কিন্তু আপনারা সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, জয় ভারত।